গতকাল ভোর রাত্রে জগদ্দল বিধানসভার অন্তর্গত মণ্ডলপাড়া বিদ্যাধরপুর এলাকায় বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুটি বোমা ছোড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির জানলা। আতঙ্ক রয়েছে এলাকাবাসী। বোমার জন্যই তো শুনেছি যে আজ রাত্রির বেলা হ্যাঁ রাত 12:30 বাজে আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো রয়েছি। রাত কটার সময় পড়েছে? তাও 2:30 নাগাদ। 2:30 নাগাদ। হ্যাঁ। আমি তো বোমার জন্য ভাবছি কি পড়বো। তারপরে দেখি ও যে আমার ছেলের সঙ্গে যে কথা বলছে, তখন আমার ছেলে বেরিয়ে গেছে। দরজা খুলছিল, আমি আবার ভয়তে বাবু দরজা খুলিস না। তা ও আমার কি করলো, আমি আবার ওর সঙ্গে বেরোলাম, ওর বাবাও বেরোলো। বেরোতে সবাই চলে আসছে। এর আগেও তো যখন ইলেকশন হয়েছিল তখন তো বাড়ির এইখানে টর্চার হয়েছিল। ওই যে এইখানেই পড়ছি। এইখানে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কোনো ইয়ে করছে না? আপনার নাম? কালকে রাতে আমি শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে যেরকম শুয়ে পড়ি রেগুলারের মতো সেভাবে শুয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন আমি বিজেপি করি, আমাদের ডক্টর রাজেশ কুমারের ছায়াসঙ্গী হিসাবে থাকি। সকাল 7টার সময় বেরিয়ে যাই বাড়ি থেকে। এটা তো জগদ্দল বিধানসভা ডক্টর রাজেশ কুমার সাথে থাকি। আমি সকাল 7টায় বেরিয়ে যাই, রাত 12টা সাড়ে 12টার সময় আসি। আসার পরে রেগুলারের মতো যেটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, হঠাৎই রাত 2:30 নাগাদ আমার ঘরের মধ্যে প্রচণ্ডভাবে একটা কোন জায়গাটা? প্রথম বোমটা এখানে চার্জ করে আমার পিছনে ছিল আমার বিছানা। আমি প্রচণ্ডভাবে ভয় পাই। তারপর দৌড় দিয়ে ঘর থেকে ভেতরের দিকে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি। সেকেন্ড চার্জ করে এখানটায়, তার ভাইব্রেশনে আমার এই জানলার কাঁচ ভেঙে যায়। আমি কোনো মতে বাথরুম থেকে বেরিয়ে দরজা খুলে পাশে আমার একটা দাদাভাই থেকে দৌড় দিয়ে পালিয়ে যাই। এর আগের বারেও বিজেপিতে ছিলেন, এবারও বিজেপির সক্রিয় কর্মী। পরপর আপনার বাড়িতে হামলা করছে কারা? আমি বিজেপি পার্টিটা অ্যাক্টিভিটি করে রেখেছি। 2011 থেকে আমার উপরে এরকম আক্রমণ চলছে। কারা করেছে দেখেছেন? দেখতে পারি অত রাত্রে কী করে দেখবো, কিন্তু তৃণমূলের লোকেরা করেছে, এটা তো 100% শিওর। এটা তো বলতে হবে না। আপনার নাম? আমার নাম শিবু রায়, ওয়ার্ড নাম্বার 30, নতুন গ্রাম পূর্ব বিধানসভা। ভিজুয়ালটা তো ভালো হবে। দেখেই ফেলেছে, এক ভিজুয়াল বারবার দেখাবি না। দেখিও এর পেছনেই আমার বিছানা ছিল, জাস্ট এইটুকু ডিস্টেন্স। ভেতরটা দেখি এইভাবে চার্জ করেছে, আর এতটা আওয়াজ। তারপরে আমি ওখান থেকে বাথরুমে পালিয়ে যাই রাত্রেবেলা। তারপরে চার্জটা করে এইখানটা, এই চার্জটা যখন করে কাজ হয়ে গেলো, আওয়াজ হলো। কোনো মতে আমি জানলাম সক্রিয় করবি আমাদের বিজেপি করেন উনি। যেসব আমি বলছি সাধারণ মানুষের বাড়িতে এরা যদি এইসব চমকানোর চেষ্টা করবে, আমি যে জিনিসটা দেখছি এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ। এদের কাছে আর কিছু নেই। কাজের উপরে তো কোনো মানুষকে এরা কিছু বলতে পারবে না। এখন এদের একটাই চেষ্টা চলছে, কিভাবে মানুষের মনের মধ্যে ভয় ভীতি দিয়ে তাদেরকে যদি ভোট দিতে যাবে, ওটা দিয়ে কি করে বিরত করা যায়। কালকে 12 ঘন্টা হলো না, মনোজ আগরওয়াল সিও নির্বাচন কমিশন তিনি আশ্বাস দিয়ে গেছেন সর্বদলীয় বৈঠকে যে কোনো রকম হিংসা হবে না, শান্তিতে ভোট হবে, দুষ্কৃতীদের কোনো বরদাস্ত করা হবে না। 12 ঘন্টা না কাটতেই আপনাদের কর্মীর বাড়িতে বোমা মারছে, একটা নয় পরপর দুটো। না, আমরা এটা আজকেই কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকেও আমি কথা বলছি, আর তারপরে নির্বাচন কমিশন আমাদের সিইও সাহেবের সঙ্গে বাকিদের সঙ্গেও আমি কথা বলবো। সিএপিএফ যারা দেখছে, পুলিশ অবজারভার, তাদের সঙ্গেও আমি কথা বলবো। এই জিনিসটা কোনো মতোই সহ্য করা যাবে না। নির্বাচন কমিশনার যেখানে অর্ডার দিয়ে গেলেন, পুরো কনফিডেন্স বিল্ডিং মেজার যেটা ওরা বলে কি আমরা সিবিএম এক্সারসাইজ করব, তার মানে কোনো জায়গায় কনফিডেন্স বিল্ডিং মেজার এক্সারসাইজ হচ্ছে না। আমরা এটা টেক আপ করবো, কেন করা হচ্ছে না, কেন এলাকাতে ঘুরছে না এরা। আর সকালের নাম তো দেওয়া হয়েছে, কোন কোন বুথে, কোন কোন পাড়ায়, কোন কোন ওয়ার্ডে কারা কারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আছে যাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে। যেরকম ফেজ 1-এ অনেক লোককে অ্যারেস্ট করে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো হয়েছে, আমরা চাইছি তার থেকেও বড় সংখ্যায় দ্বিতীয় দফায় ইলেকশনে অ্যারেস্ট করে লোকজনকে নির্বাচন সম্পন্ন করাতে হবে, নালে এই ধরনের ঘটনা আরো হবে। মহিলারা বলছে কিভাবে ভোট দিতে যাবে, সেটা তো সকালের মনের মধ্যে ভাই আসবেই যদি এই ধরনের জিনিসটা হয়। আমরা কিন্তু এটা মানে পুরো যেখানে
এটাকে নিয়ে যেতে হয় ওই লেভেলে আমরা নিয়ে যাব এবং তার শেষ আমরা চাইব। যারাও এখানে গুন্ডাগর্দি করছে, বদমাশি করছে, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন নির্বাচন কমিশনকেও নিতে হবে, পুলিশকেও নিতে হবে। বুধবার দিন ভোট, আজকে রবিবার, এখনো বলছেন আপনারা জানাবেন। না, আমরা তো কন্টিনিউয়াস জানাচ্ছি, কিন্তু আবার তো একটা ঘটনা হলো। আমরা তো দেখছিলাম কি হয়তো শান্তিপূর্ণভাবেই হবে, কিন্তু এখন তো এদের খেলা শুরু হয়েছে। এদের তো এটাই খেলা, মানুষকে ভয় দেখানোর খেলা, আর তো কোনো খেলা নেই এদের কাছে। কাজের উপরে তো কিছু ভোট চাইতে পারবে না, এরা নিজে জানে, শুধু একটাই জিনিস জানে, মানুষকে ভয় দেখাও। তারা টিএমসি পার্টি, রুলিং পার্টিতে এটাই অস্ত্র। আপনাদের কি খেলা হবে? না, আমরা তো মানুষ আমাদের হয়ে দেখছে, মানুষ বেরিয়ে গিয়ে ভোট দিয়েছে, এটাই তো আসল খেলা। তো মানুষ ভয় পাচ্ছে, তো বেরোতে পারবে না বলছে। এটাই আমরা দেখছি, এটা আমি এখনই টেক আপ করছি জিনিসটাকে, কি করে এটা হবে। আমরা সকালকে